আজকে কি হবে মানে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি আসছি, কিন্তু বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। এতটা খারাপ যে প্রথমে ওখানে কালিয়াগঞ্জে ট্রেন পাইনি, মানে ক্যান্সেল হয়েছিল। তারপর যে বাস পাইনি, তারপর আসলাম ইয়েতে মানে পিক আপে, এখানে রায়গঞ্জে আসলাম। কিছুক্ষণ আগে ট্রেন মিস গেল, এখন আমার বাস পাবো কিনা কে জানে। ज्योति पहले नफरतें, ज्योति पहले गालियां, आज वो है तारीफें, आज वही तालियां मैंने की है मैंने। হয়তো আসি কালকে, সবাই নিয়ে আবার ব্যস্ত হয়ে যাবে সবাই, তো এই স্মৃতিগুলো থেকে যাবে আর কি। যাই হোক, ব্লগের মাধ্যমে সে আবার। হ্যালো সন্দীপ ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি রায়গঞ্জে, আপনার আমার সবার প্রিয় সুকুমার শাহর জন্মদিন উপলক্ষে তারা একটু ছোট্ট করে একটু মিট আপ রাখছে। তো সেখানে আমাকেও ইনভাইট করেছে যে সুকুমার শাহ, তো আমিও ওখানে যাচ্ছি। তো আমি এখন আছি কালিয়াগঞ্জ স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে আমি যাব রায়গঞ্জে। চলো একবার রায়গঞ্জে পৌঁছে কথা হচ্ছে। তখন থেকে একটাই ভাবছিলাম যে আজকে স্টেশনে এত ভিড় কেন কম, তো এখন দেখছি ট্রেনটাই ক্যান্সেল, তার জন্যই তো আমাকে এখন যেতে হবে বাসে। তো বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দেন আমি রায়গঞ্জে পৌঁছাবো। বাস তো পাইলাম না, তো লাস্টে এখন পিক আপে উঠে গেছি। পিক আপ থেকে এখন যাচ্ছি রায়গঞ্জে। আর বাসগুলো এত ভিড় আছে ট্রেন ক্যান্সেলের জন্য আমাকে আনতে। তো যাই হোক, তো আমরা লেট হয়ে গেছি, কিন্তু আমরা যাচ্ছি অনেকটাই লেট। তো ঠিক আছে, সবাই চলে গেছে, আমরা এখন উঠে চলে যাচ্ছি। জন্মদিনের জন্য এটা নিয়েছি ক্যান্ডি, দুটো কিটক্যাট নিয়ে নিয়েছি, তো এগুলাই দিব আর কি। পৌঁছে গেলাম এখন পার্কে, এখানে যেটা যে গোয়ালপাড়া পার্ক। আমি অনেক বছর আগে আসছিলাম এখানে ফটোশ্যুট করতে, অনেক বছর আগে, মোটামুটি 17-16 সালে আসছিলাম আমরা এখানে একটা ফটোশ্যুট করতে। সেই অনেক দিন পর আবার আজকে আমি ফার্স্ট টাইম ঢুকবো, মানে তো অনেক কিছু ডেভেলপ হয়েছে, ঢুকবো একটু পরে। চলো, টিকিট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ পার্কের 20 টাকা দামের টিকিট। এন্ট্রি করলাম, আমাদের সবাই দেখতে পাচ্ছ ইউটিউবার। এই দাদাটা আমাদের আজকে ফার্স্ট হয়তো মিট আপ হচ্ছে। তো আজকে অনেকজনের সাথে দেখা হবে, তো আমিও ফার্স্ট আজকে সুকুমারের সাথে দেখা করতে যাচ্ছি। তো সুকুমারের যেহেতু বার্থডে, সেই অনুযায়ী আমরাও হ্যাঁ, তো সুকুমারের সাথে এমনি আমাদের কথা হতো। তো জাস্ট এখন ওর কোথায় আছে, হয়তো ওইদিকে আছে, তো আমরা এখন এদিকে ঢুকবো আর কি। মনে হয় ওইদিকে আছে, কারণ ওখানে অনেকজন জড়ো হয়ে গেছে, সেখানে পৌঁছাবো আমিও। লেগেছে তো এমন হয়েছে যে যেদিন দাদা করে চায়ের ভিডিওটা করে, ওই জন্য আমি ওখানেই ছিলাম। তো আমি ভিডিওটা মানে আমি দাদার সাথে কথা বলতে যাবো, তো কোনো একটা কারণে সেদিন আমাদের দেখা হয়নি। তো আজকে সুকুমার দার মিট আপে দাদার সাথে দেখা হয়ে গেল, তো দাদাকে আমার অনেক ভালো লাগে। আজকে বলে রাখি, এত ইউটিউবারের মেলা লেগে গেছে, মেলা ইউটিউবারের। তো আমি চাই দাদার খুব তাড়াতাড়ি 10K ফলোয়ার কমপ্লিট হোক, এরকম দাদাও একটা মিট আপ করবে এবং আমরা যাব, সকল ইউটিউবার চেষ্টা করবো যাবো এবং সেখানে অনেক মজা করব। কালিয়াগঞ্জ তথা আমাদের মানে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের প্রত্যেকটা ইউটিউবার যেন সেখানে আসে। আমরা অবশ্যই সবাই একসাথে মিট আপ করবো, কথাবার্তা বলবো এবং একে অপরের সাথে পরিচয় হবো, নতুন ব্লগ সবার মাথায় উপহার দিব। দাদার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো, পরে দাদার সাথে আরো অনেক কথা হবে। চলো সবার সাথে কথা বলি। আজকে গাইস সারা মজা হতে চলেছে, আর আমি এখন সুকুমার এত ব্যস্ত আছে, এখনো পৌঁছতে পারেনি, যে চারদিকে সুকুমার এখন মানে সবাইকে। চলো আমি যাই। আজকে আমাদের প্রিয়, আপনাদের প্রিয় সবার সুকুমার শাহর জন্মদিন, তার জন্য এই এটা চুষতে হবে কিন্তু। আরেকবার এটা আমার জন্য, তো আমার তরফ থেকে ছোট্ট ছোট্ট দাদাকে কিন্তু ফাইনালি কেকটা দিয়ে দিয়েছি। 10K ফলোয়ার গাইস, এটা অ্যাকচুয়ালি সবার একটা বিশাল অ্যাচিভমেন্ট। যে 10K এর ব্যাপারটা ভাই বিশাল। এখানে যে এই যে 1 এ পরে কে, তারপরে 0 যে বসেছে না, এর পিছনে অনেক খাটাখাটনি আছে, অনেক কষ্ট আছে, অনেক মেহনত আছে, যেটা আমাদের সুকুমার দা একদম কমপ্লিট করেছে। কংগ্রাচুলেশন তার জন্য। একদম অ্যাকচুয়ালি এই জায়গাগুলো সবাই যে আজকে চলে আসছে, সবাই বেশিরভাগই কিন্তু ইউটিউবার। তো দেখতে পাচ্ছ চারদিকে সবাই চ্যানেল আছে নাকি? বাহ, সেরা একদম। আর আজকে অ্যাকচুয়ালি এই ফিল্ডটা না আলাদা লেভেলে, যে সবাই এক জায়গায় জড়ো হতে পেরেছি। কত জায়গায় সব ধরনের ক্রিয়েটার এখানে আমরা আছে, তো যেখানে আমিও আজকে পৌঁছাতে পারলাম। আর থ্যাংক ইউ সুকুমারকে জানাই, তো সুকুমার ইনভাইট করেছে আমাকে, তো সেরা মজা লাগলো এখানে এসে কিন্তু একদম। তো এখনো কিছুক্ষণ আমাদের সেলিব্রেশন শুরু হয়ে যাবে, আর আমার কোনো ট্রেন আছে, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে। তো ওইদিকে চলছে ফটো সেশন, তো আমি এইদিকে একটু চলে আসলাম কারণ একটু কিছু কথা বলতে। তো এখন মানে জাস্ট আমি পার্কে একটু ঘুরছি, কারণ অনেক দিন ধরে আমি পার্কে আসিনি, যেহেতু একটু একা ঘোরাঘুরি করছি।
তো এই জায়গাতে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তাতে আমরা এত সময় এত ছবি তুলেছিলাম। হয়তো আমার যারা আগে থেকে যারা আমার ফেসবুকে ভিজিট করছে, যে সন্দীপ সরকার যে ফেসবুক মানে জাস্ট এমনি যেটা আমার ফেসবুক আর কি, ফেসবুক এখন, তো সেটা যারা ভিজিট করেছে তারা হয়তো ছবি দেখেছে, এখানে 2-3টা ছবি ছিল, এখানকার 2-3টা ছবি পোস্ট করেছিলাম তখন অনেক আগেরকার। তো সেগুলোই আর কি, তো একটু দেখতে আসলাম। তো সেই মানে সেখানে তখনও কিন্তু সেরা এনজয় করেছিলাম। তখন অনেক বন্ধুরা ছিল, অনেক দাদারা ছিল, অনেক ভাইরা ছিল। কিন্তু ট্রেনটা চলছে, আমি কিন্তু অতদিন ধরে ট্রেন কিন্তু চলা দেখিনি। ওকেশন টাইমে চলে, কিন্তু এখন হয়তো রেগুলার চালু করে দিয়েছে না কি জানি না। তো যাই হোক, ট্রেনটা চলছে, আমি দেখতে পেলাম। আর এই 10K ফলোয়ার এত আনন্দ এত মজার সাথে সকলে আসছে। এবারে কিন্তু কেকটা কাটবো, আর এদিকে 10K কাটবো না, কারণ 10Kটা আমার খুব ফেভারিট। আর তারই সাথে তো গাইস, এটা কেকটার যে পিছনে এতটা মেহনত বা কষ্ট সেটা সুকুমার জানে। যে এই যে কেকটা, যে এই কেকটার জন্য পিছনে প্রচুর খাটাখাটনি আছে, অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। সে দিন রাত কষ্ট করে যে 10 কেজি যে পজিশনটা আমরা চাই, ওই যে 10 কেজি করলাম কথা কি না, যেন 100 কেজি যেন তাড়াতাড়ি হয়। আর আমার তাড়াতাড়ি 5 কেজি হতে চলেছে, তো আর অল্প কিছু দরকার, তো তাড়াতাড়ি 5 কেজি করে দাও। কেজি হিসাবে বলেছি মজার সাথে। তো নাও কেক খাও। তো আমরা চাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে করে সকলে আসছে, আমাকে কেক খাওয়াচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। আর তার সাথে বলে রাখি, অল্প করে খাই, তার সাথে বলে রাখি যে দেখো, ক্রিয়েটার মানে এই জীবনটা যে আছে, এই যে লাইফটা আছে, এটা কিন্তু খুব মজার। আর যতটাই মজার ততটা কিন্তু পরিশ্রমও রয়েছে। আর আমি চাই সকলকে সাপোর্ট করো, কারণ সাপোর্ট না করলে কিন্তু এইটুকু কেকের যে পরিশ্রমটা সেটা সুকুমার জানে, আমরা জানি, সমস্ত ক্রিয়েটার জানে, যারা ক্রিয়েটার, যারা সমস্ত ক্রিয়েটার সবাই জানে। আমরা ক্রিয়েটারগুলো যে আমাদের ক্রিয়েটারগুলোর যে এত প্রবলেম তোমরা জানবে না, তোমরা বুঝবে না। আমি এটাতে ভিডিওটা দেখি, এর পিছনে যে কতটা খাটনি, সেটা শুধু রাত জেগে থাম্বনেল, ফটো, ভিডিও এডিট করা কতটা যে প্রবলেম, সেটা তোমরা কি আর বুঝবে? সবার ভিডিও আমরা প্রবলেম নিয়ে কথা বলছি না, আপনারা মজা পাচ্ছেন, আমরা তাতে এটাই খুশি। তোমরা খুশি হলে আমরা খুশি, আপনাদের জন্য আমরা পরিশ্রম করতে রাজি আছি। একদম একদম আপনারা একটু সাপোর্ট আমাদের 10 কেজি খুব তাড়াতাড়ি হচ্ছে, 10 কেজি 5 কেজি হয়ে গেছে প্রায়, মানে আমরা আর লাগবে 9টার মতো হয়তো বলো। তবে মিটআপ কিসে দিবা? 5 কেজি না 10 কেজি খুব তাড়াতাড়ি হয়ে যাক, আমরা কালিয়াগঞ্জে মিটআপ করব। হবে। আর আমি করলে কালিয়াগঞ্জে হবে, আবার কোথায় কোথায় মিটআপ হবে সেই হবে। অবশ্যই। আর গাইস একটা কথা বলে রাখি, ভৌকাল হচ্ছে গাইস, ভৌকাল অনেকটাই মজা হচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো ক্রিয়েটার আছে। আর সন্দীপ দা আজকে একটু মুডটা ভালো নেই, আর মুডটা ভালো নেই, মুড অল টাইম ভালো থাকে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে তাড়াহুড়া, কারণ বাড়ি যেতে হবে। তো গাইস খিদা পাচ্ছে, তার জন্য কেকটা ওখান থেকে তুলে নিলাম, কারণ ওটুকু তেমন হচ্ছিল না, খিদা পাইছে গাইস। দেখতে পাচ্ছ গাইস, আমার চ্যানেলে আরেকবার ছিল, তো সেটা বেতার নুরবুড়ি আসবে। তো আজকেও দেখা হলো আমাদের আজকে ইভেন্টে, সুকুমার স্যারের যে আজকে বার্থডে ছিল বা 10K, সেই উপলক্ষে এখানেও আমরা আসতে পেরেছি, সবাই মিলে আছি। তো আর কিছু বলো? আমার সত্যি মানে এত সুন্দর লাগছে। আমি চাই এরকম আবার একটা মিটআপ হোক। ওর যে পেজটা আছে হাইপ করতে আর মাত্র 10 জন বা কজন বাকি আছে, তারা অবশ্যই সত্যি বলছি অবশ্যই ফলো করে দিও, তারপরে আমরা একটা মিটআপ পাবো এরকম একটা। আর ও যেমন বলছে 5 কেজি 100 কেজি 10 কেজি এরকম সবার যেন হয়, আর খুব তাড়াতাড়ি হয়, আর আমাদের মিটআপ হবে, খুব ভালো লাগবে। আমি চেষ্টা করি যেন আমার সবাই যারা আছি আমরা জাস্ট ফান একটু করি, মজা করি। এই সেই মজাটাই হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে, কারণ আজকে আমরা হয়তো আছি, কালকে সবাই নিয়ে আবার ব্যস্ত হয়ে যাবে সবাই, তো এই স্মৃতিগুলো থেকে যাবে আর কি। যাই হোক, ব্লগের মাধ্যমে সে আবার যেদিন দেখা হবে আবার একটা স্মৃতি হয়ে রয়ে যাবে, এটাই আর কি ছিল। পরে যারা আসবে, আমাদের পরে যারা আসবে তারা দেখবে যে হ্যাঁ আমাদের এই ফেসবুক এরকম ছিল, এখানে মিটআপ হয়েছিল। সেটা না, তুই 10 কেজি কেক খেয়েছিলাম আমরা। তো জাস্ট ওটা আমরা ফান করলাম গাইস। তো সেই কেজি মানে তো বুঝে গেছো, যে হোক এটা আমরা একটু জাস্ট ফান করলাম। মানে কে মানে বুঝতে পারছো, 10,000 ফ্যান ভাই, বিশাল একটা অ্যাচিভমেন্ট, বিশাল একদম বড় একটা অ্যাচিভমেন্ট, বিশাল অ্যাচিভমেন্ট। হবে কিনা জানি না গাইস, আমাদের হবে কিনা কে জানে, চেষ্টা করছি। এখন পুরোটাই আপনাদের উপর ভরসা। আপনারা একটা কথা, আমার যে 10K হয়, হেমদাবাদের মিটআপ হবে, আর পড়াশোনা হবে, আর বিরিয়ানি সবার জন্য থাকবে। গাইস বিরিয়ানি, গাইস এই যে বিরিয়ানি লাভার, এই যে বিরিয়ানি লাভার, তাড়াতাড়ি করিয়ে দাও, খাওয়ার বিরিয়ানি খাওয়ার এমন একটা যারা ব্লগ দেখেছে 10টার দিকে বিরিয়ানি খেতে আসছে। আমি এর ব্লগ দেখেছি, আমি যার ব্লগ দেখেছি, রায়গঞ্জের অনেকটা রাত্রে বেলা আসছিল বিরিয়ানি খেতে, ওই জন্য কথার মধ্যে বললাম বিরিয়ানি লাভার। মানে চ্যানেলের নাম বলো।
স্বর্ণ ভট্টাচার্য। তো অবশ্যই আমার চ্যানেল ফলো করো আর না করো, দাদার চ্যানেল অবশ্যই ফলো করবা এবং ভিডিওগুলো দেখবা। আমার খুব ভালো লাগে রিসেন্ট যে ভিডিওটা ছিল তোমার কদবেল মাখানো, জাস্ট আমি 2 বার করে দেখেছি। দাদার যা মানে কন্টেন্ট জাস্ট অসাম, মানে খুব টেস্ট। আমার খুব ইচ্ছা আছে দাদার এলাকায় গিয়ে ওই কদবেল মাখানো টেস্ট করা। দাদা যদি আমাকে ইনভাইট করে আমি দুর্গাপুর থেকে কালিয়াগঞ্জ আমি একদম 100% টেনশন হয়ে যাবে। আমি আমার ইয়েতে মেনশন করে নেব ছবিতে, তোমার সাথে তুমি তখন ফোন নাম্বার দিও, কথা হবে, একসাথে ভিডিও বানানো হবে গাইস। একদম আবার দাদার চ্যানেল অবশ্যই তাড়াতাড়ি 10K করে দাও, মিট আপ করতে হবে তো, আবার মজা হবে গাইস, আবার মজা হবে। আমরা ক্রিয়েটর যে আমরা যে মানে ইয়ার কি মজা করছি এটা গাইস, এটা জাস্ট ফান সব সময় করি গাইস। জাস্ট আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, কেউ মনে করতে পারবে না যে আমরা কয়েক ঘন্টা জাস্ট মিট আপ, পরিচয় কয়েক ঘন্টা। তো আমরা পার্ক থেকে দেন এখন বেরোবো আর লেট হয়ে যাচ্ছে। পার্কে এখন কিন্তু ভিড়টা বেশ সুন্দর লেগেছে। এই আমরা 3 জন কালিয়াগঞ্জের নাকি, আমরা 3 জন কালিয়াগঞ্জের, আমরা এখন 3 জনের ট্রেন ধরবো। আমরা বাবুনগ্রাম যাবো। হ্যাঁ বাবুনগ্রাম যাবে মিস্টার জয় রায়। মিস্টার জয় রায় ইউটিউব। হ্যাঁ তো ভাইয়ের চ্যানেলটা ফলো করে দিও। এখানে এখানে বলা যাবে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি চলে আসছে গাইস। তো আমরা মানে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি আসছি, কিন্তু বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর কি, মানে খাইতে পারলাম না। সেলিব্রেশন এখন মনে হচ্ছে যে না আমরা একটা ছোটখাটো সেলিব্রেশনটা করলাম। আসলাম তেল ভরতে, তো ভাইরা আমাকে যাচ্ছে রাখতে স্টেশনে, তো আমি এখান থেকে বেরিয়ে যাব। আর আমার হাতে আছে 10 পামে, দেন এখান থেকে তাড়াতাড়ি। তো তেল ভরার যে লাইন এতগুলো আছে, কিন্তু ওটাতে ঢুকে পারতে দিচ্ছে, এখানে ঢুকে নাকি এখন কে জানে কি আর করা যায়। দিল খুব টাইমের মধ্যে তাড়াহুড়া হয়ে গেলাম, কিন্তু আবার দেখা হবে। একদম 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 অবশ্যই অবশ্যই। তো আমি গেলাম, টাটা ভাই। হ্যাঁ টাটা একদম। তো গাইস আমি এখন তাড়াতাড়ি, এতটা খারাপ যে প্রথমে ওখানে কালিয়াগঞ্জে ট্রেন পাইনি, মানে ক্যান্সেল হয়েছিল, তারপর যে বাস পাইনি, তারপর আসলাম ইয়েতে মানে পিক আপে, এখানে রায়গঞ্জে আসলাম, কিছুক্ষণ আগে ট্রেন মিস গেল, এখন আবার বাস পাবো কিনা কে জান। তো বাস তো হয়তো পেয়ে যাব। তো আমি এখন আবার যেতে হবে, এখন হেঁটে হেঁটে ঘুড়ি মোড়ে আছি, এখন যেতে হবে শিলিগুড়ি মোড়। ভাই মাথা ব্যথা খারাপ হয়ে যাবে, আজকে এতটা ইয়ে হয়ে গেল, কী আর বলবো, কিছু করার নেই। তো এখন আসছি রুটি খেতে, রুটি খাচ্ছি। তো রুটি আর হচ্ছে তরকারি সবজি খাচ্ছি, আর খেতে পাইছি খুব। তো খেয়ে দিয়ে আমি ট্রেনটা তো মিস হয়ে গেলো, তো খেয়ে দিয়ে রিল্যাক্সে বাসে উঠে চলে যাবো। এখন আমি রায়গঞ্জ শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তো এখন 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 যেতে হচ্ছে আমাকে হচ্ছে শিলিগুড়ি মোড়। শিলিগুড়ি মোড় থেকে তখন যদি আমি জানতাম তাহলে ভাইরা আমাকে শিলিগুড়ি মোড় রাখতে দিত। তো আমার এখানে আমার টাইমটা জানাই ভুল ছিল, আর অনলাইনে দেখতে ভুলে গেছি আমি যে ট্রেনের টাইমটা একটুর জন্য মিস করে ফেলেছি। তো চাটা খেয়ে নিচ্ছি, এখন চাটা খেয়ে দেন বেরিয়েবো। তো এই ভিডিওটা ছিল এতটুকুই। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন একটা জানিয়ে। তো এই ভিডিওটা কোন পার্টটা ভালো লাগছে তো প্লিজ কমেন্ট করে জানিও। তো আর যদি ফার্স্ট 5K হয়ে যায় তো প্লিজ আমাকে ইয়ে করে দিও, যে স্টোরি লাগিয়ে দিও। তো সবাই তো আমাকে না ট্যাগ করলে ফেসবুক পেজ থেকে হয়তো ট্যাগ করলে আমার কাছে আসে না, যে কেন আমি জানি না সেটা কী প্রবলেম। তো ইনস্টাগ্রাম যেটা আছে, ইনস্টাগ্রামের লিঙ্কটা হয়তো দেখতে পাচ্ছ, সন্দীপ বং সার্চ করলে পেয়ে যাবো, সন্দীপ সংখ্যার 56 ওটা দিয়ে আছে, ওখানে ওইটা দিয়ে মেনশন করে দিবে, তাহলে আমি হয়তো আমার কাছে চলে আসবে দুটাতেই। তো ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা জানাতে। টাটা, চাটা খেয়ে নিই, না চা খেলে ব্রেন ঠিক হবে না।